হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটা মজার ডেজার্ট শেয়ার করব। ডেজার্ট বলতে হচ্ছে কি, বাচ্চাদের জন্য তো খুবই মজার একটা জিনিস বলতে পারেন। অনেকের কাছে এটা ইউনিক অবশ্যই মনে হবে যারা খায়নি, বাট আমি এটা আগে খেতাম কিন্তু কখনো বানিয়ে দেখানো হয়নি। আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, এদিকে আমার পিৎজা ব্রেডটা হয়ে গেছে। পিৎজা ব্রেড, ইয়েস, পিৎজা ব্রেড দিয়েই বানাবো আজকে নোটেলা পিৎজা। আর এই নোটেলা পিৎজাটা অনেকেই খেয়ে থাকবেন, আবার অনেকের কাছে নতুন মনে হবে। ইভেন সত্যি বলতে আমার হাজব্যান্ডের কাছেও নতুন ছিল এটা। খুবই মজার ব্যাপার, বাট বাচ্চাদের জন্য মাঝে মাঝে মেক করে দিতে হয়, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একদম পিৎজা ডো যেভাবে হয় ওই রকমভাবে একটা ব্রেড বানিয়ে নিয়েছি। কোনো চিজ দেই নেই, কিছু দেই নেই, কি কোনো কি বলো এটাকে, টমেটো সস না, কিছু না, শুধু ব্রেড বানিয়ে নিয়েছি। দেন কি আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। এখানে স্ট্রবেরি নিয়েছিলাম, আর কলা, আর এখানে ব্লুবেরি দেওয়া যাবে, আমি নিয়েছিলাম আঙুর। যাই হোক, এখন নোটেলাটা সুন্দরভাবে, নোটেলা কি একটা চকলেটের নাম, এটা বাংলাদেশে কি বলে আমি জানি না, আমাদের এখানে নোটেলা বলে। যাই হোক, সেটাকে আমি সুন্দরভাবে ব্রেডের উপরে মাখিয়ে নিয়েছি। এইবার সুন্দরভাবে ফ্রুটসগুলো কি সাজাবো। এটা কি একদম নিজের মনের মাধুরী মিশিয়ে সাজাবেন, যেভাবে সাজাতে চান। আমার কাছে যেভাবে ভালো লাগবে মনে হয়েছে সেভাবেই দিচ্ছিলাম। আর পাশে দেখেন আমার ছেলেমেয়েরা কি শুরু করেছে। আসলে ওদের এই আনন্দটুকুর জন্যই আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি সত্যি বলতে। আর এটা তো মাত্র নোটেলা পিৎজা। ওদের যে এক্সাইটমেন্ট, ওদের মানে কি বলবো, ওরা সবসময় আমার পাশেই থাকে আর দেখে যে আমি কি করি না করি। তো যাই হোক, এখানে আমি হাসতেছিলাম এই জন্য। আর এই সবার লাস্টে এটা কি গুঁড়া চিনি আর কি, চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি, তার কি একটু ছেঁকে উপর দিয়ে দিয়ে দিলাম। এটা গার্নিশিং। এত সুন্দর হয়েছিল, বিলিভ মি, খেতে তো মানে জাস্ট অসাধারণ হয়েছিল। তো এই তো আমার ফাইনাল লুক নোটেলা পিৎজার। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা ফ্যামিলি সবাই মিলে এটাকে এনজয় করবো। মাম্মাম তো গান গাইতেছিল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আসলে এটা কেকের মতো যদি সফট হইতো আমি মাম্মামকে দিয়েই কাটাতাম, বাট যেহেতু মাম্মাম পিৎজা তো আর কাটতে পারে না, স্বাভাবিক, ছোট মানুষ। দ্যাটস ওয়াই আমি তাকে কেটে হেল্প করছিলাম। দেন আমরা পিৎজাটাকে এত ভালোভাবে খেয়েছি, সেটা সম্পূর্ণটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এবং বলবেন যে কেমন হয়েছিল। আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ হয়েছে, আর মাম্মামের তো পছন্দ হবেই। তবে বাবাই খুব একটা খায় না। বাবাই এমনিতেই মিষ্টি জাতীয় খাবার একেবারেই খায় না, জানি না কেন। যাই হোক, ওরে কি ও ছোটোবেলা থেকে খায়নি এখনো পর্যন্ত কোনো চিনি জাতীয় খাবার, এই জন্য হয়তো বা। বাট মাম্মামটা